একটা নতুন জিনিস দিয়ে ট্রাই করছি, একটা নতুন ধরনের চপ বানাচ্ছি। এখানে কয়েকটা চিংড়ি মাছকে আমি ভিনিগার আর সোয়া সসে ডুবিয়ে রেখে দিয়েছি। এখানে লাগবে আমার একটা রুটি, এর মধ্যে কুচিয়ে দিলাম। এবার লাগবে আমার সামান্য পেঁয়াজ, এই একটা পেঁয়াজের অর্ধেকটা পেঁয়াজ আমি এখানটা দিয়ে দেবো। এই সামান্য রসুন, আর যদি তোমরা মনে করো কেউ কাঁচা লঙ্কা পেস্ট করবে, কাঁচা লঙ্কা দেবে। এবার এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেব। দেখো ঠিক এরম পেস্ট হলো। এবার এর মধ্যে একটুখানি শুকনো লঙ্কা গুঁড়ো, একটু নুন, একটু মিষ্টি দিতে হবে, কারণ লঙ্কা তোমরা পেস্টও করে নিতে পারো আর একটু লঙ্কা গুঁড়োও দিতে পারো। দেখো এইখানে আমি একটা চপের আকারে গড়ে নিয়েছি, আর যে লেজাগুলো ওর মধ্যে গুজে দিয়েছি, দেখতে ভালো লাগে। আর একটু ব্রেড ক্যাম্প নিয়েছি, কড়াইয়ে সাদা তেল দিয়েছি। সাদা তেলটা খুব ভালো করে জ্বালিয়ে নিতে হবে। দেখো আমি 3টে ছেড়ে দিয়েছি, ওই পিঠটা আমার মোটামুটি হয়ে গেছে। একদম সিম করে দিয়েছি তেলটা জ্বালিয়ে। এবার আমি অপোজিট পিঠটাকে ভাজতে দেব। দেখো এই পিঠটাও ভাজতে দিয়ে দিয়েছি। আর চিংড়ি মাছের লেজাগুলো যেহেতু বাইরের দিকে বেরিয়ে আছে, ঠিক অনেকটা কাটলেটের মতো দেখতে লাগছে, তাই এটা হচ্ছে প্রন কাটলেট। এই 3টে ভাজা হয়ে গেছে, বাকি 3টেও আমি এবার খুব ভালো করে ভেজে নেব। বাকি 3টেও দিয়ে দিয়েছি, বাকি 3টেকেও আমি ভাজতে দিয়েছি। দেখো এইগুলো না ভীষণ লো ফ্লেমে ভাজতে হয়, হাই ফ্লেমে যদি ভাজো তাহলে পুড়ে যাবে, ভিতরটা কিন্তু একটু ভাজা হবে না। এগুলো একদম লো ফ্লেমে। আর এই যে ফিশগুলো মানে ল্যাজগুলো দিয়ে দিলে না, এগুলো দেখতেও অসাধারণ লাগে। তো এগুলো ভাজতে ভাজতে তোমরা অন্য কোনো কাজও করে নিতে পারো। তো আমি এগুলো ভেজে এবার তুলে দেখাচ্ছি তোমাদেরকে। এই 3টে এখানে তুলে রেখেছি। এর ভাজাগুলো কিন্তু খুব ভালো করে ভাজতে হবে। আমরা এই ভাজা তেলটায় একটুখানি একটা সস তৈরি করে নেব। এতটা তেল আমার লাগবে না, আমি তেলটাকে রিমুভ করে নেব। তেলের মধ্যে পেঁয়াজ, রসুন আর পেঁয়াজ পাতা এখানে আমি তেলের মধ্যে দিয়ে নিলাম। এবার তেলের মধ্যে এটাকে খুব ভালো করে ভেজে নেব। এটা অল্প তেলেই করতে হবে, তেলের মধ্যে খুব অল্প করে ভেজে নেব। এর মধ্যে অল্প একটু নুন, মিষ্টি আর একটু লঙ্কার গুঁড়ো দেবো। এর মধ্যে একটু নুন, মিষ্টি আর লঙ্কার গুঁড়ো দিয়েছি, দিয়ে এটাকে খুব ভালো করে পেঁয়াজটাকে ব্রাউন ব্রাউন করে ভেজে নেব। এবারে এর মধ্যে একটু সয়া সস, একটু ভিনিগার অ্যাড করে নেব। এর মধ্যে অল্প সয়া সস, অল্প ভিনিগার অ্যাড করে দেবো, দিয়ে এটাকে কিন্তু একটু ভালো করে মিক্স করতে হবে। একটু ভালো করে এটা মিক্স করতে হবে। টমেটো সস জলে গুলে দিয়ে দিতে হবে। একটু মানে মাখা মাখা হতে হবে তো সসটা, তাই অল্প একটু টমেটো সস জলে গুলে দিতে হবে। কিন্তু এটা জল জল থাকবে না, এটাকে একটু বাড়িয়ে নিয়ে ড্রাই করে মানে গামাখা করে নিতে হবে। একটু তোমরা মুখে দিয়ে দেখবে যে এটার মধ্যে কি লাগবে। এটা গামাখা হয়ে গেছে। এবার এটাকে আমরা তুলে নেব। আর একটু বাকি আছে। এইবার একটা ডিমকে শুধু একটু নুন আর শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে ফেটিয়ে রেখে দিয়েছি। ডিমটাকে আমরা এইভাবেই ঠিক গোল রুটির মতো আকারেই তুলে নেব। ডিমটা এইভাবেই উঠবে যেন একটা বিছানার চাদর। এইবার আমি কি করে সাজাবো এটা তোমাদেরকে দেখাচ্ছি। এটা দিয়েছি, সেই সসটাকে এবার এর উপরে দিয়ে দেবো। দেখো এই সসটাকে এটার উপর সাজিয়ে দিয়েছি, দেখতে একটা অসাধারণ লাগছে। টুথপিকের সাহায্যে তুলবে, আর এখানে কাঁটা চামচ দেওয়া আছে, ডিম দিয়ে কাঁটা চামচ দিয়ে কেটে খাবে। তো এই অসাধারণ রেসিপিটা আমি পুরোই শেয়ার করেছি। প্লিজ তোমরা একবার বানিয়ে দেখো। আমার চ্যানেলের পাশে থেকো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো প্লিজ।